আসসালামু আলাইকুম। তো অনেকেই আরএফএল এর চাকরির বিষয়ে, প্রাণ আরএফএল এর চাকরির বিষয়ে অনেক কিছু জানতে চান। যে প্রাণ আরএফএল এর চাকরিতে কেমন স্যালারি, কেমন বেতন, কেমন ডিউটি, হ্যাঁ, কেমন ছুটি থাকে, কমিশন কেমন পায়, হ্যাঁ, বা পদোন্নতির সুযোগ থাকে কিনা। তো আজকে আমি আপনাদেরকে আরএফএল এর শোরুম ভিত্তিক যে চাকরিগুলো আছে, শোরুমে কি রকমের কাজ থাকে এবং শোরুমে কেমন বেতন হয়, মানে শোরুমের আমি আমার যতটুকু জানা আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করব যে শোরুম ভিত্তিক চাকরির আপনার কেমন বেতন, মানে মোটামুটি যতটুকু আমি জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করব। তো আরএফএল এর মানে আপনার অনেকের প্রশ্ন থাকে যে শোরুমে যেগুলো থাকে ওগুলোতে স্যালারি কেমন, তারপরে আপনার মিনিমাম যোগ্যতা কি লাগে, তারপরে কাজ কেমন হয়, হুম, তারপরে পদোন্নতির সুযোগ আছে কিনা, তারপরে আপনার কমিশন কেমন, অনেকে জানতে চায় নামাজ পড়তে দেয় কিনা, এরকম অনেক বিষয় অনেকে জানতে চায়। তো আমি আগে আমার সম্পর্কে বলি। আমি আরএফএল এ ওয়াকার শোরুমে 6 মাস যাবত চাকরিরত অবস্থায় আছি। ওয়াকার হলো আরএফএল এর জুতার ব্র্যান্ড আর কি। অ্যাপেক্স বা লোটো ওরকমেরই আর কি ওয়াকারও আর কি আরএফএল এর যেটা ওটা আর কি নিজস্ব একটা জুতা, তারপর আপনার সাইড ব্যাগ, হ্যাঁ, ব্যাকপ্যাক, তারপরে পার্স, তারপরে আবার টি শার্ট আইটেমও আছে, তবে সেটা হলো মানে আরএফএলেরই, তবে ওয়াকারের নয়। তো আমি 6 মাস যাবত আছি। তো এইখানে আমি আরো টুকটাক আমার ব্যক্তিগত যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আরএফএল এ শোরুম কি কি আছে সেটা আগে বলি। শোরুম আপনাদের অনেকেই হয়তো জানেন আরএফএল এ কি কি শোরুম আছে। শোরুম অনেক, আরএফএল অনেক রকমের শোরুম আছে, যেমন আপনার বেস্ট বাই, আরএফএল এক্সক্লুসিভ, হ্যাঁ, বেস্ট বাই গুলাতে আপনার প্লাস্টিক আইটেম, প্লাস্টিক মগ বালতি, আরো অনেক কিছু। তারপর আপনার দুরন্ত বাইসাইকেল এগুলা, ঠিক আছে। আরো যেমন আছে ভীষণ, ভীষণের মধ্যে হলো আপনার ইলেকট্রনিক্স, আরএফএল এর যত ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে ওগুলো হলো আপনার ভীষণ, হ্যাঁ। তারপরে রেগাল, হ্যাঁ, এরকমের আরো বেশ কিছু আরএফএল এর মানে আউটলেট আছে যেগুলোতে ওরা ভিন্ন ভিন্ন টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। তো আমি আরএফএল ওয়াকারে জয়েন করছিলাম গত বছরের আগস্টে। তো আরএফএল এ আপনার কি কি, প্রথমত আপনার আরএফএল এ যদি আপনার শোরুমে আপনি চাকরি করতে চান আপনার যোগ্যতা লাগবে কি। আরএফএল এর শোরুমে নিম্নতম আপনার যোগ্যতা লাগবে এইচএসি, মানে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তো আপনাকে এইচএসসি পাস, এইচএসসি পাস হতে হবে, ঠিক আছে। তারপরে আপনার যেমন যদি আপনি অনার্স পাস হন, হ্যাঁ, অনার্স পাসে আপনার 1,000 টাকা বেশি দিবে বেসিক স্যালারি, অনার্স মাস্টার্স 1,000 টাকা বেশি, ঠিক আছে। আমি যেমন মাস্টার্স পাস করেছিলাম, তো আমি ভাবছিলাম হয়তো বা আরো 1,000 টাকা বেশি হবে, কিন্তু না। ইন্টারমিডিয়েট পাশে হলো আপনার 7,000 টাকা বেসিক, আর অনার্স মাস্টার্স যেটাই হন না কেন আপনার 8,000 টাকা বেসিক স্যালারি। তো যোগ্যতা তো বুঝলাম যে কি যোগ্যতা লাগে। এরপরে অনেকে জানতে চায় আপনার ডিউটি টাইম, স্যালারি, এগুলো বিষয়ে। তো আরএফএল এ আমি যেটা কাজ করছি সেটার মধ্যে আপনার সকাল 9টা বাজে, সকাল একবারে 9টার আগে আসতে হয়। আগে আইসা আপনার আমরা যে শাটার থাকে, হ্যাঁ, শাটার গুলো ওপেন করি। তারপরে সবগুলো শাটার ওপেন করে আমরা আগেই শাটার ওপেন করে পিকচার দিতে হয় কোম্পানির কাছে, ঠিক আছে। মানে 9টার 10 মিনিট আগে ন্যূনতম আসতে হবে, মানে 9টার আগেই আপনাদের ছবিটা কোম্পানির কাছে পাঠাই দেবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ আর কি। তো 9টার থেকে মানে তাহলে আপনার আসতে হবে মনে করেন 8টা 50 বা 45-এ আপনার মাস্ট আসতে হবে। আর যদি আপনার অবশ্যই বাসার সামনে হইতে হবে, না হলে তো আপনার দূরের থেকে আসলে তো অনেক সকাল সকাল আসতে হবে। তো এটা হলো গিয়া আপনার প্রথম সকাল সকাল কি করতে হয়। এরপর আপনার রাত্রেবেলা
সবগুলাই আপনার 10টা, 9টা থেকে 10টাই থাকে। 10টার আগে মোটামুটি হয় না। তারপরও বড় জোর 9:30টার দিকে আমাদের এখানে একটু গ্রাম সাইডে ছিল, সেই হিসেবে আপনার 9:30টার দিকেও আমরা ক্লোজ করতাম, কিন্তু আবার 10টার পরেও হয় এরকম। মানে মিনিমাম আপনার 9টা থেকে 9:30 বা 10টা পর্যন্ত আপনার ডিউটি থাকবে, মানে 12-13 ঘন্টা আপনার ডিউটি। এরপর আপনার স্যালারি কেমন হতে পারে? স্যালারি প্রথমে আপনার বেসিক বেসিক যে স্যালারি, যেটা বলছি প্রথমে, যে ইন্টারমিডিয়েট পাস যদি হয়, যদি মনে করেন আপনি সদ্য ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনার বেসিক স্যালারি হবে, তো ইন্টারমিডিয়েটের পাসের জন্য আপনার 7,000 টাকা বেসিক, এই হলো বেসিক। আর 3,000 টাকা, 3,000 টাকা আপনার ফিক্সড কমিশন, মানে ওইটা আপনি পাবেনই। তাহলে কত হলো? 10, 7 আর 3 10। তারপরে আপনার 1,000 টাকা আরো দিবে, সেটা হইলো গিয়ে আপনার এই ফিক্সড কমিশনের সাথে হলো রিস্ক অ্যালাউন্স, ঠিক আছে? যেটা দেওয়া হয় হলো আপনার যদি শোরুমে কোনো শর্ট খায়, মানে আপনার মাসে যদি আপনার মানে কখনো কখনো অডিটে শর্ট খায়, দেখা গেছে শোরুমের থেকে আপনার চুরি হয়ে যেতে পারে, বা অনেকে আছে 2 নাম্বারি করে, হ্যাঁ, বেচা খেয়ে ফেলাইতে পারে, মানে ওই সময় যদি শর্ট খায়, অডিটের পর যদি শর্টটা খায়, ওই শর্টের জন্য আপনাকে 1,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে? মূলত এটা আপনারই, যদি শর্ট খাবে না, যদি আপনারা সৎ থাকেন তাহলে তো শর্ট খাওয়ার কথাই না, ঠিক আছে? তো 7, 3, 10 আর হলো 1, 11,000 টাকা। তো এই 11,000 টাকা হলো আপনার স্যালারি। এর উপরে আপনি যদি ঢাকার মধ্যে থাকেন, ঢাকার মধ্যে আপনাকে দেয় মূলত, তাহলে আপনি আরো 1,200 টাকা বেশি পাইতে পারেন। সেটা হলো সিটি অ্যালাউন্স, যেটা হলো নতুন করছিল, যেটা আমি পাইছিলাম, ঠিক আছে? তো কত হইলো? 11,000 আর হলো 1,200, আপনার হলো 12,200 টাকা। তো আমার ছিল আপনার 8,000 টাকা বেসিক, যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট ছিল। তো 8,000 আর হলো আপনার 3,000, 11,000 আর হলো 1,000 আর হলো 1,200, তাহলে হলো 13,200 টাকা। এই 13,200 টাকা আমি পাইতাম। তবে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট তারা পাইবেন 12,200, যদি আপনার ঢাকার মধ্যে হয়। আর যদি ঢাকার বাইরে হন তাহলে আপনি পাইবেন 11,000 টাকা। তো স্যালারির বিষয় তো বুঝছেন, এই হলো স্যালারির বিষয়। মানে যদি আপনার কোনো সেলস খারাপও হয় তাহলে আপনি এই স্যালারি পাইবেন। আর যদি আপনার শোরুমে সেল ভালো হয়, মনে করেন আপনার সেল ভালো করছে, তাহলে আপনার আরও কমিশন আছে। যেমন মনে করেন ভীষণ, বেস্ট বাই, হ্যাঁ, তারপরে অন্যান্য যারা আছে ওদের অনেক সেল বেশি। তো সেল যত বেশি তত আপনার কমিশন বেশি, ঠিক আছে? সব শোরুমগুলাতেই ভীষণ ইলেকট্রনিক্স বা আপনার বেস্ট বাই, ওয়াকার, ওদের সবার যত সেলসম্যান আছে সবারই আপনার আপনার বেসিক একই, এই 11,000 টাকা সবাই পাবে। কিন্তু যদি আপনার মনে হয় যদি সেল বেশি হয়, তাহলে আপনার আরো আর কি স্যালারি বেশি পাবে। তো মনে করেন সেল বেশি হয়েছে, হ্যাঁ, তো ওয়াকারে আমাদের সেল তেমন হইতো না, তো সেই হিসেবে আমরা অত বেশি কমিশন পাই না। আবার আপনার আমাদের পাশে ভীষণ ছিল, তো ভীষণের যারা ছিল ওরা আবার মোটামুটি ভালোই কমিশন পাইছে। দেখা গেছে একই স্যালারি, হ্যাঁ, তো ওরা কমিশন মিলাইয়া 22-20-এর উপরে পাইতো, 20, 22, 24। আর আমরা দেখা গেছে 6 মাসের মধ্যে কেবলমাত্র এক এক মাস বা 2 মাস কমিশন পাইছি, তাও খুবই কম, খুবই কম। 13,200 করেই পাইতাম প্রতি মাসে। 13,200, 2-1 মাসে হয়তো সেল ভালো গেলে, মৌসুম থাকে, হ্যাঁ, ঈদের মৌসুম, শীতের মৌসুম, এরকম কিছু সময় জুতা মুতা আর কি একটু ভালো সেল হয়, হ্যাঁ, ওদের যদি প্রফিট হইলে তাইলে আর কি কমিশনটা পাওয়া যায়। আর ভীষণ বা বেস্ট বাই ওদের তো সেল বেশি থাকে মোটামুটি। এই এই হলো আপনার স্যালারির বিষয়। তো আপনার এক্সট্রা যে কমিশনটা পাবেন সেটা এইভাবেই, যদি আপনার শোরুমে আপনি ভালো আপনি মানে আপনার দেখাইতে পারেন, স্কিল দেখাইতে পারেন, হ্যাঁ, সেলসের স্কিল, আপনারা যদি সবাই মিলে সেল বেশি করতে পারেন, তাহলে আপনার স্যালারি বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো এরপরে আপনার স্যালারি এগুলো গেল। এরপরে কাজ কি কি থাকে? যেমন মনে করেন আমাদের যে কাজ বললাম, সকাল সকাল আসি, সকাল সকাল আইসে আমরা শাটারগুলো ওপেন করি, শাটার ওপেন করে তারপরে আমরা ঝাড়ু দেই, হ্যাঁ, সকালে এসে ঝাড়ু দিই, ছবি দিই, ছবিটা তাড়াতাড়ি আমরা পাঠাই দিই কোম্পানিতে।
এরপরে আমরা যত কাম আছে মানে সকালে যেসব ক্লিনের কাজগুলো আছে সেগুলো করি, ঠিক আছে? তো আমরা ঝাড়ু দিতাম, রাত্রেবেলায় আমরা মপ দিয়ে রাখি, যার কারণে আর সকালবেলা আর মপ দিই না। আবার মাঝে মাঝে দেওয়াও পড়ে, দুইবার করে মপ দিই, দুইবার করে মপ দেওয়া লাগে। ঝাড়ু তো মাস্ট বি দেওয়া লাগবে। এরপরে আমরা যত ব্যানার বোনার আছে বাইরে দেই, হ্যাঁ, তা টুকটাক যে যত কাজ আছে ক্লিয়ার মিলিয়ার করি, হ্যাঁ, পরিষ্কার করি। তারপরে আমরা আমাদের শোরুম ক্লিনের কাজ করি, যেমন আপনার এই যত জুতা আছে সব জুতা আমরা ক্লিন করি, জুতা ক্লিন করি। তারপরে জুতাটা যে রাখে কাচের উপর সেইটা পরিষ্কার করি, হ্যাঁ। তারপরে আমরা দেখি যে কোথাও আপনার এই মাকড়সার জাল আছে কিনা, হ্যাঁ, তো মাকড়সার জাল পরিষ্কার করতে হয়। এরকম অনেক কিছুই করতে হয়, ঠিক আছে, অনেক কাজ করতে হয়। তারপরে আপনার এই এই কাজ করতে করতে আপনার 11টা 12টা বাজে যায়। মোটামুটি এই কাজের উপরে আপনার থাকতে হবে। তারপরে আমরা লাঞ্চে চলে যাই, হ্যাঁ, লাঞ্চে গেলে লাঞ্চের থেকে আসি। মোটামুটি আপনার শোরুম গুলাতে লাঞ্চের জন্য 40-50 মিনিট সময় দেয়, হ্যাঁ। তো এটা হলো আপনার সময়। এরপরে হলো গিয়ে আপনার, তো এগুলাই আর কি, মনে করেন এই ক্লিন করা লাগে এরকম, ঝাড়ু মোছা। তারপরে আপনার কাস্টমার সার্ভিস দিতে হয়, কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করতে হয়, সালাম দিতে হয়। তো কাজের মধ্যে এগুলো আপনাকে ম্যানেজার এগুলো শিখাই দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আপনি যদি আরএফএল এর শোরুমে কাজ করতে চান, তাহলে আপনার বিভিন্ন সাইটে আপনার বিজ্ঞপ্তি পাইবেন। প্রতি মাসে ওরা নিয়োগ দেয়, হ্যাঁ। তারপরও আপনার মনে করেন অন্যান্য এই যে শোরুম গুলাতে আপনারা যোগাযোগ রাখতে পারেন। শোরুমে ম্যানেজারের কাছে ওদেরকে মানে সব ম্যানেজারের কাছে আপনার ওই বিজ্ঞপ্তিটা পাঠিয়ে দেওয়া হয়। তো আপনারা যারা করতে চান তারা চাইলে ওই শোরুমের ম্যানেজারের সাথে যোগাযোগ রাখতে পারেন, অথবা বিভিন্ন সাইটগুলোতে যোগাযোগ রাখতে পারেন। তো এটা আরো যদি আপনাদের কিছু জানার থাকে, যে যে কোনো প্রশ্ন যদি থাকে, যতটুকু জানি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল।